ভারতকে আমার বলেছি, ভারতবর্ষ আমার দেশ। সত্য সনাতন ধর্ম কার? আমার। কার ধর্ম? সত্য সনাতন কার ধর্ম? আমার ধর্ম। বৃহৎ তত্ত্বকে আমার বলেছি। এখানে কোনো সংকীর্ণতা নাই, এখানে ছোট হবার জায়গা নাই, এখানে বড় হবার জায়গা। বলো না গো রাধে রাধে। ঘর আমার বললে দোষ, ঘর আমার, ছেলে আমার, সংসার আমার, এটা বললে দোষ হয়। কিন্তু সমাজ, দেশ, রাষ্ট্র আমার, তাকে দেখবার দায়িত্ব আমার। দেখবে এখানে বৃহৎ তত্ত্বের সঙ্গে বড় কোনো তত্ত্বের সঙ্গে সম্বন্ধ করাতে সেই ব্যক্তির হৃদয়টাও বড় হয়ে গেল। উদার চরিতানান্তু বসুধৈব কুটুম্বকম। সংসার আমার, এটা সংকীর্ণতা। বিশ্ব সংসার আমার, এটা উদারতা। বিশ্ব সংসারে প্রিয় হয়ে যাওয়া সেই মানুষটা, তাহলে উনি উদার ছিলেন। আপনি মরে গেলে সংসারের মানুষ কাঁদবে, আপনি মরে গেলে সংসারের মানুষ কাঁদবে কয়েকদিন। কিন্তু কে মরে গেলে বিশ্ব সংসারে সবাই কাঁদবে বলুন তো দেখি? যে মরে গেলে বিশ্ব সংসারে সবাই কাঁদে, এমন মৃত্যু কার হয়? যে সনাতনী হয়, সচ্চা সনাতনী, যার হৃদয়ে সেই সনাতনীর অনুভব, সনাতনী রক্ত যার হৃদয়ে টকবক টকবক করে ফুটছে, এমন ব্যক্তিত্ব, এমন ব্যক্তি সারা বিশ্ব সংসারকে কাঁদায়। সে যখন চলে যায়, তার যখন মরণ হয়, তার যখন মৃত্যু হয়। এই জন্য বিরাটের সঙ্গে যুক্ত হও। ক্ষুদ্র তুচ্ছ অল্প ছোট বড় একটু বোঝার চেষ্টা করো, কি ছোট কি বড় এগুলো বোঝার চেষ্টা করো। এই জগতে বড় কি বোঝার চেষ্টা করো। কেন মিন মাইন্ডেড হচ্ছে, সংকীর্ণ মন হচ্ছে কেন? কারণ তুমি ছোটর সঙ্গে সবসময় ছোট ছোট ভাবনা, ছোট ছোট বুদ্ধি। হ্যাঁ, এই ছাত্ররা কার সঙ্গে ঘোরাঘুরি করে? এই তুই কার সঙ্গে ঘোরাঘুরি করিস? এই তুই কার সঙ্গে ঘোরাঘুরি করিস? ওই যে ফ্রি ফায়ার খেলবে, ও আমার বন্ধু হয়েছে। কেন? যে ফ্রি ফায়ার খেলে না, ভালো রেজাল্ট করে, ভালো ছাত্র, সে কেন বন্ধু না? বড়র সঙ্গে মিত্রতা করো, ভালোর সঙ্গে মিত্রতা করো, তবে তো জীবন শুধরে যাবে। আরে মিত্রতা করবে তো ছোটখাটো কারুর সঙ্গে মিত্রতা করছো কেন? বড় কারুর সঙ্গে সম্বন্ধ করো, তবে তো জীবন শুধরে যাবে, বদলে যাবে। ছোট কারুর সঙ্গে মিশে তো ছোট হয়ে যাচ্ছ গো তুমি। উত্তম নিশ্চিন্তে চলে, অধমের সাথে সেই তো মধ্যম সে, যে চলেন তফাতে। তুমি যদি উত্তম হও, তবে সবার সঙ্গে তুমি মিশতে পারো, কারণ তুমি তখন পাকা পেকে গেছো। তোমার পরিপক্কতার জন্য যদি খারাপ বা নিচুর সঙ্গেও তুমি মেশো, ছোটর সঙ্গেও তুমি মেশো, তাহলে ছোট বড় হয়ে যাবে তোমার স্পর্শে। আর যদি তুমি এখনো পরিপক্ক না হও, কাঁচাই থাকো, আর যদি কাঁচার সঙ্গে মেশো, আরো ছোটর সঙ্গে মেশো, মানে ছোট মন, ছোট বুদ্ধি, ছোট জ্ঞান, ফ্রি ফায়ার, আর কি কি আছে খেলা, একটা দুটো নাম বলো না, পাবজি, ফ্রি ফায়ার, এইসবের সঙ্গে যদি তুমি বন্ধুত্ব করো, এইসব বন্ধুর সঙ্গে যদি তুমি বন্ধুত্ব করো, তাহলে তুমি কি হবে? বড় হবে না ছোট হবে? বড়র সঙ্গে মেশো, ভালোর সঙ্গে সম্বন্ধ করো, তবে তো জীবন শুধরে যাবে। বৃহৎ তত্ত্বের সঙ্গে সম্বন্ধ স্থাপন করো। বড় কারুর সঙ্গে আজকের থেকে মিলে নাও, ছোটর সঙ্গে আজকে মিলো না। বড় আলো বেশি দেখে ফেললে কম আলো আর ভালো লাগে না। এই বড় আলো, বিরাট আলো কোথায় দেখি, ওখানে আজকে যাব। কম আলোতে আর চলবে না। আর যদি বিরাট আলোর সঙ্গে একবার দেখা হয়ে যায় না, তখন কম আলো আর ভালো লাগে না। তখন মনে হবে এইসব বেকার ছিল, কি করতাম রে, ফ্রি ফায়ার খেলে 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 জীবনটাকে একদম ফায়ারিং করে ফেললাম, শেষ করে ফেললাম। মোবাইল করে 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 শেষ হয়ে গেলাম।
ছি, আজকে যারা ছাত্র শিবিরে এসেছিল তাদের উপকার হয়েছে, যারা আসে নাই তারা এখনো গেম খেলছে ওখানে। একটু পরে গেম খেলা শেষ হবে, যখন একটু নাচানাচি হবে তখন আসবে, এরা নাচতে আসবে। ভাগবত সভা ধর্ম কেবলমাত্র নাচায় না, শুনে রেখো, ভালো গান বাজনা হবে, নাচবো, সেই জন্য ভাগবত না। ভাগবত তো তাকে বলা হয়, আমাদের আনন্দ উৎসব তাকে বলা হয়, যেখানে আমাদের ভেতরের পাপ ময়লাগুলো পরিষ্কার হয়ে তখন আনন্দে নৃত্য করব, তখন সেই আনন্দের দাম আছে, সেই আনন্দের প্রয়োজন আছে। সেই আনন্দের জন্য আজকে আমাদের এই মহানন্দের আয়োজন করেছি। সবাই শুনেন, সুরভিমা আসলে বলতে চাইছেন দেবরাজ ইন্দ্রকে ক্ষমা করবে তো। ভবতা লোকনাথেন সনাথা বয়মোচ্যুত। হে অচ্যুত, হে কৃষ্ণ, হে মহাযোগী, হে বিশ্বস্বরূপ, হে অচ্যুত, হে বিশ্ব কারণ, মানে সবার কথা বলছেন, তাহলে তুমি সবার, অতএব যে পাপ করেছে তারও তুমি পিতা, তুমি সবার পিতা, বিশ্বন্তর জানে, বিশ্ববিধাতা ভগবান সবাইকে দয়া করো, হে জগতের প্রভু। দেবরাজ ইন্দ্রকে ক্ষমা করবে না? বলে দেবরাজ ইন্দ্র একটা উপকার করেছে। বলে কি কি উপকার করেছে? বলে আমার সঙ্গে আমার ভক্তদের মিলিয়ে দিয়েছে, সেই জন্য দেবরাজ ইন্দ্রকে ক্ষমা করে দেব। তবে ব্রহ্মাকে ক্ষমা করনি কেন? বলে ব্রহ্মা আমার থেকে আমার ভক্তদের বিচ্ছেদ করিয়ে দিয়েছে। যে ভক্তকে ভগবানের সঙ্গে মিলিয়ে দেয় তাকে ভগবান দয়া করেন চিরকাল। বলো না গো রাধে রাধে। দেখো কি সুন্দর আয়োজন করেছেন, ভাগবতের আয়োজন যারা করেছেন তাদের মতন এমন ভাগ্যবান জগতে কেউ আছে? তাদের মতন এত উপকারী কেউ আছে? কি সুন্দর আয়োজন করেছেন তারা। তারা আয়োজন করে কি করলো না, সমাজের মানুষগুলোকে একসঙ্গে ডেকে নিয়ে তাদের হৃদয়কে পরিষ্কার করবার দায়িত্ব নিল, তাকে শুধরানোর দায়িত্ব নিল, সমাজ সংস্কারের দায়িত্ব নিল। সনাতনীর এই দায়িত্বটা কয়জন নেয়? আজকে এখানেই একটা বড় প্যান্ডেল হতো, কোন সিঙ্গার আসতো, কোন টিভির আর্টিস্ট আসতো, সারেগামাপা আসতো, ডান্স শো হতো, খুব নাচন হতো, সমাজের উপর ভালো কিছু প্রভাব পড়তো? হ্যাঁ বা না বলুন আপনারা। আচ্ছা আপনারা না না বলছেন, পেছনে কোন সমাজের উপকার হতো? এরকম করলে হবে না, মুখ যদি থাকে বলুন না বা হ্যাঁ। কোনো উপকার হতো না সমাজে, মানুষ এইটুকু শুনতো না, বুঝতো না। কালকে বা আজকে আমরা যতদিন পর্যন্ত এই 7 দিনের অনুষ্ঠান প্রায় বিশ্রামের দিকে চললো, আর একটা দিন সামনে আছে, আমরা এই 7 দিনে এইটুকু বুঝে গেছি একটা মানুষ হলে কি করা উচিত, এটা আমরা জেনে গেছি, বুঝে গেছি। সমাজের উপর আমাদের একটা দায়িত্ব আছে, এটা আমরা বুঝে গেছি। এটা অন্য কেউ বোঝাতে পারত? অন্য কোনো অনুষ্ঠান পারত না। বলো না গো রাধে রাধে। তো সেই জন্য আপনাদের কাছে একটা ভালো কথা আছে, বৃহৎ কোনো কিছুর সঙ্গে সম্বন্ধ করুন, তাকে আমার বলুন, তার হয়ে যান। ভগবানের হয়ে যেতে হবে। আমি ভগবানের, ভগবান আমার, আমার ভগবান। জগন্নাথ কার? মোরও জগন্নাথ। কার রাধানাথ? আমার রাধানাথ। কার ধর্ম? আমার। এখানে আমার বললে খুব আনন্দ হয়। গর্ব করে বলো আমি হিন্দু। কেন গর্ব? কারণ এই জগতে অন্য কারুর এত আনন্দ নাই, সনাতনী হিন্দুর যত আনন্দ, হৃদয় ভরা। বলে কেন?
কারণ সে ভগবানের হয়ে, ভগবান নিজেই স্বীকার করি অহম ভক্ত পরাধীন, আমি ভক্তির পরাধীনতা স্বীকার করি। ভগবান আর ভক্তির এমন অটুট বন্ধন। ভগবান বলেন, বৈষ্ণব হৃদয়ে মোর সতত বিশ্রাম, গোবিন্দ কহেন মোর বৈষ্ণব পরাণ। একজন সচ্চা সনাতনীর হৃদয়ে ভগবান বিরাজমান হয়ে আছেন। কি সৌভাগ্য দেখুন আছে এই জগতে। এই জন্য গর্ব আমাদের, আনন্দ আমাদের। ভগবান এমন সনাতনীর হৃদয়ে থেকে সনাতনীকে বলে যে বৈষ্ণব বা ভক্ত বা ওই সনাতনী আমার হৃদয়, আমার প্রাণ, আমার ভগবান বলেন। এই জন্য কি বলবে তুমি? সংসার আমার না বলে, টাকা আমার, এটা তো অভ্যাস হয়ে গেছে। আজকের থেকে বলো না, মোর জগন্নাথ প্রাণ জগন্নাথ, হে জগন্নাথ প্রভু জয় জগন্নাথ। মোর জগন্নাথ প্রাণ জগন্নাথ, হে জগন্নাথ প্রভু। দুটো হাত উপরে তোলো। জগন্নাথ, হে জগন্নাথ প্রাণ জগন্নাথ, হে জগন্নাথ প্রভু জয় জগন্নাথ। মোর জগন্নাথ প্রাণ জগন্নাথ, হে জগন্নাথ প্রভু জয় জগন্নাথ। হে জগন্নাথ মোর জগন্নাথ, প্রাণ জগন্নাথ প্রভু জয় জগন্নাথ। হে জগন্নাথ সবাই মিলে। মোর জগন্নাথ প্রাণ জগন্নাথ প্রভু জয় জগন্নাথ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, নয়ন পথগামী ভব তুমি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, নয়ন পথগামী ভবতু মে। মোর জগন্নাথ প্রাণ জগন্নাথ, হে জগন্নাথ প্রভু জয় জগন্নাথ। মোর জগন্নাথ জগন্নাথ মোর জগন্নাথ মানে আমার, জয় জগন্নাথ। হে জগন্নাথ মোর জগন্নাথ, প্রাণ জগন্নাথ প্রভু জয় জগন্নাথ। হে জগন্নাথ মোর জগন্নাথ, প্রাণ জগন্নাথ প্রভু জয় জগন্নাথ। জয় জগন্নাথ ভগবান কি। ভগবান কৃষ্ণ ক্ষমা করে দিলেন দেবরাজ ইন্দ্রকে। ভগবান কৃষ্ণ এবার কৈশোর লীলায় পদার্পণ করেছেন। এখন ভগবান কৃষ্ণ সমস্ত গোপিকাগণের মনোরঞ্জন করছেন। ভগবান কৃষ্ণের রূপ, ভগবান কৃষ্ণের বংশী মাধুর্য মানে বাঁশি, ভগবান কৃষ্ণের রূপ মাধুর্য, লীলা মাধুর্য জগৎকে আকর্ষণ করছেন। গোপীরা এখন ভগবান কৃষ্ণের সেই লীলা প্রেম বংশী আর রূপে ডুবে আছেন। যদি রূপ দেখেন তবে কেমন রূপ দেখেছেন? গোপস্তপ কিমচরণ যদমস্বরূপম লাবণ্যসার যশমর্ধ মনন্য সিদ্ধ্যম। চৈতন্য চরিতামৃতে ভাগবতের এই শ্লোকটাকে পদ্মানুবাদ করা হলো। ভগবান চৈতন্য মহাপ্রভু শুনলেন, স্বরূপ দামোদর গাইলেন।
তারুণ্যামৃত পারাবার তরঙ্গ লাবণ্য সার, তাতে যে আবর্ত ভাবোদ্গম, বংশীধ্বনি চক্রবাত নারীর মন তৃণপাত, তাহা ডুবায় না হয় উদ্গম। কৃষ্ণ রূপ মাধুরী পিবি পিবি নেত্র ভরি, শ্লাঘ্য করে জন্মতনু মন। এ মাধুরী ঊর্ধ্বান নাহি যার সমান, পরব্রমে স্বরূপের গণে এ মাধুর্য নাহি নারায়ণী। তাতে সাক্ষী সেই রমা, নারায়ণীর প্রিয়তমা, পতিব্রতা গণের উপাস্যা। তেহ যে মাধুর্য লোভী, ছাড়ি সব কাম ভোগে, ব্রত করি করিল তপস্যা। কেমন সেই রূপ, রূপে মজে গেছেন। ভগবানের রূপ দেখে গোপীগণের প্রেম, কিংবা দেখে নাই শুধু নাম, শুধু প্রেমের কথায় কি বলবো, পূর্বরাগ। পূর্বরাগ কাকে বলে? মানে দেখা হয় নাই কিন্তু নাম শুনে প্রেম হয়ে গেছে। কি সুন্দর নাম শুনেছে, এত সুন্দর নাম, যার নাম এত সুন্দর তারে ভালোবেসে ফেলেছি। যার রূপের কথা কেবলমাত্র শুনেছি এত সুন্দর, তাকে ভালোবেসে ফেলেছি। যার লীলা শুনেছি এত সুন্দর, তাকে ভালোবেসে ফেলেছি। একে পূর্বরাগ বলা হয়। রাধার কি হইল অন্তরে ব্যথা, বসিয়া বিরলে থাকোয়ে একলে, না শুনে কাহারও কথা। সদাই ধ্যায়নি চাহে মেঘ পানি, না চলে নয়ন তারা। যেমতি দিবসে রাঙা বাস পরে, যেমতি যোগিনী পাড়া। রাধার কি হইল অন্তরে ব্যথা, একে পূর্বরাগ বলা হয়। পূর্বরাগ মানে মিলন না হয়েও প্রেম হয়ে যাওয়া, দেখা না হয়েও প্রেম, বিশুদ্ধ প্রেম। কিন্তু আজকাল দেখবো, তারপর বুঝবো ভালোবাসবো কিনা। গায়ের রং ফর্সা দেখবো, অনেক কিছু দেখবো, ভালোবাসবো কিনা দেখে নেব, তারপর ভালোবাসবো। অনেক কিছু মিলিয়ে নেব, বিয়ে হলে অনেক কিছু মিলিয়ে নেব। যদি এইসব না পাই তাহলে বিয়েও হবে না। এসব জিনিস চাই তবে তো বিয়ে করব। এসব দেখে নেব, ধন আছে কিনা, জন আছে কিনা, রূপ আছে কিনা, সবকিছু দেখে তারপর বিয়ে হবে। প্রেম কাকে বলে জানো? কিচ্ছু দেখবে না, শুধু নাম শুনবে। যেমন আপনারা শুধু নাম শুনেছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম শুনে প্রেম হয়ে গেছে। গোপীরা বলে, কে বা শুনাইল নাম? কে শোনালো? কে বা শুনাইল সামনাম? কানেরও ভিতর দিয়া মরমে পশিল রে, আকুল করিল মম প্রাণ। কে বা শুনাইল সামনাম? নাম শুনে প্রেম। সবরই তো রামকে দেখেন নাই, নাম শুনেছেন রাম, প্রেম হয়ে গেছে সবরীর। রাম নামে প্রেম। কতজন রামকে দেখেন নাই কিন্তু প্রেম হয়ে গিয়েছে। কি করে প্রেম হলো? বলে নামের এমন শক্তি যে প্রেমিক বানিয়ে দিতে পারে। যদি নামকে কেউ ভালোবেসেছ, আসলে তাকেই ভালোবাসা হলো। নামকে যদি কেউ ভালোবাসো তবে তাকেই ভালোবাসা হলো। যেই নাম সেই কৃষ্ণ, যেই নাম সেই রাম, ভজ নিষ্ঠা করি নামের সহিত আছেন আপনি শ্রী হরি। কোনো তফাৎ নাই, ভালোবাসো একবার। নামকে ভালোবাসলে বাস জীবন সূত্রে যাবে। কি গো,
তো গোপীদের অবস্থা কেমন হয়েছে? দেখা হয় নাই, মিলন না হয়েও মিলনের আকাঙ্ক্ষা। এখন মুখের শব্দ, অন্য কোনো শব্দ নাই, শুধু কৃষ্ণ শ্যাম। আর অন্য কোনো কথা বলতে এখন আর পারে না। যাহা যাহা নেত্র পরে তাহা কৃষ্ণ স্ফুরে। যেখানেই দেখেন সেখানেই ভগবান কৃষ্ণকেই দেখতে পান। প্রেমের লক্ষণ। যদি কেউ কাউকে ভালোবাসে না, তবে সব জায়গায় তাকেই দেখবে। আমরা গুরুচরণে যখন মন দিয়েছিলাম না, প্রথম তো পাগলের মতন হয়ে গিয়েছিলাম। যেখানেই দেখি সেখানে গুরুশ্রী পাদপদ্মের চরণ, সেখানেই তার মুখপদ্মখানি, সর্বত্র। এখানে বসে আছে, এদিকে তাকিয়েছি তো সামনে বসে আছে। এটা হবে, এটা হওয়া উচিত। যারে মন দিয়েছি, যারে প্রাণ দিয়েছি, যারে জীবন দিয়েছি, তার জন্য এটা হবে, এটা হয়। তবে বুঝবেন প্রেম হয়েছে। আগে তো সর্বপ্রথম তো গুরুদেবের সাথে না, প্রেমটা সর্বপ্রথম গুরুদেবের সঙ্গে হয়। গুরুদেব দেখেন, যারে পাওয়ার জন্য গুরুদেবের প্রতি এত অশেষ বিশেষ প্রেম, আমাকে তো ছুটেই চলে যেতে হবে তার কাছে। এই জন্য যস্য প্রসাদত ভগবত প্রসাদ, যস্য প্রসাদন্ন গতি কুতয়োপি। এই তো গুরু কৃপা, তারপর ভগবানের কৃপা, বাস হয়ে গেল। যারে ভালোবাসি তাকে সর্বত্র দেখতে পাই, শয়নে স্বপনে নিশি জাগরণে, সর্বত্র সব সময়। গোপীদের অবস্থা তাই হয়েছে। গোপীরা এখন হেমন্তে প্রথম মাসে, হেমন্তের প্রথম মাস মানে কার্তিক মাসে, এনারা কাত্যায়নী পূজার আয়োজন করেছেন 1 মাস। সমস্ত ব্রজগোপিকাগণ তারা যমুনার বালুকা দ্বারা নির্মাণ করলেন মা কাত্যায়নীর মূর্তি, পূজা করলেন 1 মাস। মা কাত্যায়নী প্রসন্না হয়ে গেলেন, সুখী হলেন। বলো কি চাই? 1 মাস পর মা আশীর্বাদ দিচ্ছেন, কি চাই তোমাদের? সমস্ত ব্রজগোপিকাগণ তাদের সব একই ইচ্ছা। 300 কোটি গোপী, এই দেখুন এত এত ভক্ত আছেন, সবার কি এক কামনা? কারোর এটা ইচ্ছা, এটা কেউ চাইবে, ওটা কেউ চাইবে। আর গোপীরা চাইছেন কি? সবাই এক স্বরে, সমস্বরে, এক শব্দ, এক ইচ্ছা, সেই নন্দনন্দন শ্রী গোবিন্দকে পতিরূপে লাভ করতে চাই। আহা, পরমপতিকে, জগৎপতিকে আমরা পতি রূপে লাভ করতে চাই। গোপীরা তোমাদের এই ইচ্ছা। এক পক্ষ বলছেন তাহলে পাতিব্রত ব্রত নষ্ট হয়ে যাবে না? তোমাদের তো নিজস্ব একজন করে পতি আছে, তাকে ছেড়ে পরমপতি বা জগৎপতিকে পাবার তোমাদের ইচ্ছে? বলে না, যার সঙ্গে বিবাহ হয়েছে সে পতি, তবে যার সঙ্গে মন সম্বন্ধ হয়েছে, মনের সঙ্গে সম্পর্ক স্থাপন হয়েছে, সে জগৎপতি। যাকে মন দিতে হয় তিনি জগৎপতি। যাকে হয়তো দেহটা দিয়েছি, যাকে দেহটা দিয়েছি,
তিনি আমার স্বামী, তিনি আমার পতি, কিন্তু যাকে মনটা দিয়েছি তিনি আমার পরমপতি, জগৎপতি, প্রাণপতি। সবারই এই জগৎপতি প্রাণপতিকে মন দিতে হয়। দেহের আশা করেন না, কিন্তু মনের আশা খুব করেন। এই জন্য গীতায় ভগবান বারবার বলেন, মাইয়া বেশ্য মনো এ মাম, আমাকে মন দাও। মই বুদ্ধিং নিবেশয়, আবার বলেন মচ্চিত্ত সর্বদুর্গানি মৎপ্রসাদাৎ তরিষ্যসি। কখনো বলেন মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজিমাং নমস্কুরু। এখানেও আমাকেই সব দাও, মন দাও, পূজা করো, ফুল দাও, তো আমাকে দাও। তো আমার ভগবান অমন করে ভক্তের কাছে চাইছে, মনটা দাও না, আমাকে মনটা দাও, দাও। এখন ভগবান কৃষ্ণ রাসমণ্ডলে প্রবেশ করেছেন। সমস্ত ব্রজগোপিকাগণ একসঙ্গে, সমস্ত ব্রজগোপিকাগণ সবাই ভগবান কৃষ্ণকে পতি রূপে লাভ করতে চাইলেন। আর সমস্ত গোপিকাগণ তাদের মনোবাসনা পূর্ণ করলেন। মা কাত্যায়নী ভগবান পিতারাত্রি শরদোৎফুল্ল মল্লিকা বিক্ষরন্তং মনশ্চক্রে যোগমায়ামুপাশ্রিতঃ। প্রথম শব্দ ভগবানপি, ভগবান হয়েও। কেন ভগবান কি হ্রাস করতে পারেন না? কারণ হ্রাস শব্দটি রয়ের আকার আর স, মানে আকার শব্দটা না থাকলে রস হয়ে যেত। কি হতো? রস। আকারটা কেন বলে? আকারটা হলো প্রাচীর, আকারটা হলো মায়া। মায়া আছে বলে সেই রসের কাছে পৌঁছতে পারি না। মায়া আছে বলে সংসারের রসে নিমগ্ন, পরম রস পাই না। বলো না গো, রাধে রাধে। মায়া প্রাচীর। কৃষ্ণ সূর্য সম, মায়ায় অন্ধকার। যথা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার। কৃষ্ণ হলেন সূর্য আর মায়া অন্ধকার। তো যতদিন পর্যন্ত প্রাচীরের এই পারে তুমি থাকবে, কি পাবে? তুমি তো পরম রস, পরম আনন্দ পাবে না। রাসে প্রবেশের অধিকার হচ্ছে না কেন? শুধু ওই মায়ার নিমিত্তে, মায়ার জন্য, ওই প্রাচীরের জন্য। প্রাচীরের ওপারে রাস হচ্ছে, এপারে আমরা সংসারে মগ্ন হয়ে আছি। সংসারের জড়জাগতিক রসে নিমগ্ন। এখানেও রস আছে, এখানে আমরা লৌকিক জগতের রসে নিমগ্ন হয়ে আছি। শুনছি শব্দ, স্পর্শ, গন্ধ, রূপ, রস, সমস্ত কিছুই লৌকিক জগতের। যদি কোনো রূপ দেখি তবে লৌকিক জগতের রূপে বিভোর হয়ে যাই, কামিনী কাঞ্চনে বিভোর হয়ে গেলাম।
রূপ, রস মানে সংসারের কোনো রসে মগ্ন হয়ে আছি, সংসারের কোনো শব্দে আমরা ওইটুকুর মধ্যেই ব্যাস, আর কিছু না, এর বাইরে আর কিছু জানা নাই। যে শব্দ ভগবত নাম, দেখো নাম রাম, কৃষ্ণ, রাধা, এও শব্দ। এ শুধু শব্দ নয়, এই সাক্ষাৎ শব্দরূপী সেই পরমাত্মা। বলো না গো রাধে রাধে। সাক্ষাৎ শব্দরূপী পরব্রহ্ম সনাতন, একই শব্দ। শব্দ তো শব্দই, সবই তো তার মধ্যে একটা তরঙ্গ আছে। যে শব্দ আমরা মুখ দিয়ে উচ্চারণ করলাম সবই শব্দ, কিন্তু যেই শব্দে সাক্ষাৎ ভগবান অবস্থান করছেন, সেই শব্দও যদি কারোর কানে গিয়ে যদি অনুভব করায়, তার হৃদয়কে স্পর্শ করায়, তাহলে বুঝে যাবেন যে পরম রসের কাছে যেতে আর বেশি বাকি নাই। বলো না গো রাধে রাধে। যেতে পারবেন তিনি। তো বেশ, এখানে যে কথা আমরা শুনছিলাম, ভগবান ভগবান হয়েও রাস করছে। কেন ভগবান রাস করতে পারেন না? বলেন না, ভগবান রাস করতে পারেন না, তাহলে রাস করছেন যে? বলে কে বলছেন ভগবান রাস করতে পারেন না? বলে বেদ। আত্মারামের রমণ স্পৃহা থাকার কথা নয়, ইনি আত্মারাম। বেদ আত্মারাম বলছেন, ভাগবত বলছেন আত্মারাম হয়েও রাধা রমণ হয়েছেন, আত্মারাম হয়েও রাস বিহারী হয়েছেন। তাহলে কেন ভগবান রাস করলেন? আত্মারাম, পূর্ণকাম, রসবৈষহ, পূর্ণ স্বরূপ, আনন্দ ব্রহ্ম, এই সমস্ত বেদ মন্ত্র তাকে উপাধি দিয়েছেন। এত এত গুণ, এত এত প্রশংসা, সেখানে রাসে এসে দ্বাপর যুগে ভগবান কৃষ্ণ তিনি বেদের কথা রাখলেন না কেন? বেদের কথা কেন রাখলেন না? বলে বেদ তুমি জানোই না, বেদ বিধির অগোচর। বেদ বিধিও জানে না, বেদ বুঝতে পারেন না ভগবানের এই মাধুর্য রস। বেদ কি মাধুর্য রসের প্রচার জানে নাকি? বেদ যদি মাধুর্য জানতো তাহলে তো হয়েই যেত। বেদ যতটুকু জানি পরব্রহ্ম, সনাতন, আত্মারাম, পূর্ণকাম, কিন্তু বেদ এটুকু জানে না ভগবান মাধুর্য রসের রসিক, মাধুর্য রসী সেই পরব্রহ্ম সনাতন। তিনি বৃন্দাবনে এসে তিনি প্রেম আস্বাদনের জন্য ভিখারি হয়ে যান, কাঁদেন, ভয় পান, মানে নরলীলা করেন। নরলীলা করেন গো, শুধু নরলীলা করেন। এটা শুধু যদি আমি বলি অভিনয় করেন তাহলেও মিথ্যে বলা হবে। ভগবান কৃষ্ণ কিছুই বোঝেন না, ভগবান কিচ্ছু জানেন না তখন। এরপর কি হবে তিনি যেন ভুলে গিয়েছেন, তিনি জানেন না। তার ঐশী লীলাকে লুকিয়ে রেখে নরলীলার প্রচার করেন। এটাই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণী যে মাধুর্য রসের প্রচার, এটাই অনন্য, অসাধারণ, অন্য কোথাও নাই এটা। ভগবান কৃষ্ণ তাহলে কেন রাস করলেন? রাসটা না করলেই ভালো হতো। বেদ যখন বলছেন আত্মারাম, তাহলে তার নামটা ঠিক থাকতো। বলে ভগবান বললেন না, আমি সব পারি। কি পারো তুমি? বলে আত্মারাম উপাধিটা আমার আছে, এখনো থাকবে, রাস করেও আত্মারাম উপাধি থাকবে। এক ভক্ত ভগবান কৃষ্ণকে বললেন, কৃষ্ণ তুমি যদি ব্রহ্মচারী হও তাহলে অতগুলো বিয়ে করছে কেন? 16,108 পাটরানী, 300 কোটি গোপীর সঙ্গে রাসলীলা করলে কেন? তুমি ব্রহ্মচারী, সবাই তোমায় ব্রহ্মচারী বলে, আত্মতত্ত্ববিদগণ তোমায় ব্রহ্মচারী বলে। কি গো? তখন ভগবান এই ব্রহ্মচর্যের পরীক্ষা দেওয়ার জন্য, আপনি অবাক হয়ে যাবেন, শুনুন। ভক্তগণ, গোপিকাগণ থেকে শুরু করি। গোপীরা যমুনা পার হওয়ার সময় তারা যমুনা পার হচ্ছে এই মন্ত্র বলে। মন্ত্রটা শুনবে, ভগবান তুমি যদি ব্রহ্মচারী হও তাহলে যেন আমি এই যমুনা পায়ে হেঁটে পার হই।
ভগবান তুমি যদি ব্রহ্মচারী হও তাহলে এই যমুনা পায়ে হেঁটে পার হব, আজ পরীক্ষা হবে। কত বড় মন্ত্র! এবার ওই কথা বলে সঙ্গে সঙ্গে যমুনার ওপর দিয়ে হাঁটতে শুরু করেছেন। কি করে সম্ভব? বলে হ্যাঁ, কথা সত্য, ভগবান ব্রহ্মচারী। বলো না গো রাধে রাধে। লীলা করবার নিমিত্তে যে লীলা রসগুলো বুঝিয়েছেন তা কেবলমাত্র ভক্ত চিত্ত বিনোদার্থম সবিবিধ লীলা। কেমন? সর্বাদ্ভূত চমৎকার লীলা কল্লল বারিধি। রূপ গোস্বামী পাল। সর্বাদ্ভূত চমৎকার লীলা কল্লল বারিধি। ভগবানের সেই এই যে ভগবানের দিব্য লীলা, এই লীলা প্রচার করবার জন্য খুব মন দিয়ে শুনতে হবে, ভালো করে বুঝতে হবে। ভগবান কৃষ্ণ বললেন আমি রাসলীলা কেন করলাম জানো? আমি পূর্ব থেকে প্রতিজ্ঞা করেছিলাম। কি প্রতিজ্ঞা ভগবান? ভগবান বললেন যদি কেউ আমায় কিছু দেয় তবে আমি সেটা ফেরত দিই, বেশি বেশি করে ফেরত দিই। কিন্তু বৃন্দাবনে এসে আমার এই গরিমা, এই অহংকার, এই মর্যাদা আমার থাকলো না। তার মানে গোপীরা আমায় এত কিছু দিল বা যতটুকু দিয়েছে আমি গোপীদের ফেরত দেবার মতন যোগ্যতা রাখি নাই। এত কিছু দিল গোপীরা। তুমি ভগবান, তুমি দাতা শিরোমণি, তুমি সব দিতে পারো, তোমার সব আছে, তোমার ভান্ডারে কোনো কিছুর অভাব আছে নাকি? তুমি না সব দিতে পারো। ভগবান বললেন না না না, গোপীরা আমায় মন দিল, গোপীরা আমায় প্রেম দিল, গোপীরা আমায় যা দিল আমার ক্ষমতা নাই সেটা ফেরত দেওয়ার। তাই গোপীদের এই ঋণ শোধ করবার জন্য আমি রাসমণ্ডলে প্রবেশ করেছি মাত্র। আমি আমার ঋণ শোধের জন্য। গোপীদের মনোবাসনা পূর্ণ হবে এটাও বড় কথা নয়, আমি আমার জন্য। কারণ আমি প্রতিজ্ঞা করেছিলাম যে যথাম মাং প্রপদ্যন্তে। সবাই আপনারা জানেন ভগবান প্রতিজ্ঞা করেন, চৈতন্য চরিতামৃত গীতার এই শ্লোকটা নিয়ে বলেছেন ভগবানের প্রতিজ্ঞা আছে পূর্ব হইতে, যে যেমন ভজে আমি তারে ভজিতইছে। মানে যদি কেউ আমার ভজনা করে তবে আমি তার ভজনা করি, কেউ যদি আমাকে কিছু দেয় তবে আমিও তাকে কিছু দিই। বেশ, এই জন্য আমি রাসমণ্ডলে সমস্ত গোপিকাগণের মনোবাসনা পূর্ণ করতে চলেছি। সেই সুন্দর রাসমণ্ডল, মহোল্লাসময়ী রাত্রি, অলৌকিক রাত। আহা, যমুনা সেজে উঠেছে কুমুদ কমল কহল্লায়। যমুনার বক্ষদেশে পদ্মের বুকের ওপর ভ্রমর গুনগুন করে গুণগান গাইছেন, রাসের গুণগান গাইছেন। যমুনা যেন মনে হচ্ছে নীল রঙের একটা শাড়ি পরেছেন, তার উপর চাঁদের ঝিকিমিকি খেলা। মনে হচ্ছে যেন সুন্দর নীল রং, তার উপর স্বর্ণালী নানা প্রকার কারুকার্য, সোনার জড়ি। যমুনাকে এমন লাগছে, যমুনা যেন আপন স্বামীকে বলতে বলতে যাচ্ছেন আমি রাসে গেলাম গো, ওখানে অন্য কারোর অধিকার নাই, একমাত্র গোপী ছাড়া আর কেউ যেতে পারে না। লক্ষ্মী দেবীও গিয়েছিলেন, পাননি। মহাদেব গোপী সেজে যখন ভগবান কৃষ্ণের রাসমণ্ডলে প্রবেশ করেছেন তিনিও ধরা পড়ে গেছেন, তিনিও পান নাই। রাসমণ্ডলে সবার প্রবেশের অধিকার হয় না। তো সেই রাসমণ্ডলে ভগবান কৃষ্ণ আজ এমন মহোল্লাসময়ী রাতে মালতী, মল্লিকা, জুথি সব সুন্দর সুন্দর ফুলগুলো যখন ফুটে উঠেছে, তার সৌরভে বৃন্দাবনে আনন্দ ছড়িয়ে পড়েছে। চাঁদের ঝিকিমিকি খেলায় আনন্দ যেন এমন হয়েছে, কত রূপ, কত রস, কত আনন্দ, কত সুর, কত তাল, কত মা। আহা, এমন সুন্দর রাতের কথা বলতে গিয়ে
এই মন্ত্রেই বড় পদ্মানুবাদ হলো। বাংলার পদকর্তা গোবিন্দ দাস তিনি গাইলেন, যা কিনা বাঙালির হৃদয়কে এমনভাবে স্পর্শ করে, রাসের কথা কেউ বললেই বাস পাগল হয়ে যায়। রাসের সুর এমন কোনো মানুষ নাই যে তাকে টেনে হিচড়ে ওই মণ্ডলে না নিয়ে আসে, এমন রাস। কি সুর তার, কি তাল! রাস মানে আসলে মিলন, ভক্তির সঙ্গে ভগবানের মিলন, আত্মার সঙ্গে আসলে পরমাত্মার মিলন, তার নাম রাস। রাস হলো সেই যোগপীঠ, যোগ মানে মিলনস্থলী। আহা, তো আজও সেই রাস মণ্ডলী গোপিকাগণ ছুটে আসেন, আপনারা ছুটে এসেছেন, বাংলার পদকর্তা গাইছেন। উনি যখন গেয়ে ওঠেন সেই সুরে, সেই তালে, সেই ছন্দে, সেই অলঙ্কারে বড় আনন্দ হয়, হৃদয়কে স্পর্শ করে, হৃদয়ে বেজে ওঠে অপূর্ব তালে। যদি কেউ সুর তাল ছন্দ কিছুই জানে না, কিন্তু তার হৃদয়টাও বাজতে থাকে এক অনাবিল আনন্দে, রাসের গুণগান শুনবার সঙ্গে সঙ্গে। বাংলার পদকর্তা গেয়ে উঠলেন, শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ রে। আহারে আহারে আহারে, কিবা শরদ চন্দ, দুটো হাত উপরে তো, পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ রে। আহারে আহারে আহারে, শরদ চন্দ পবন মন্দ, শরদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ রে। আহারে আহারে আহারে, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, কিবা মত্ত মধুকর ধরণী রে, কিবা মত্ত মধুকর ধরণী রে, কিবা মত্ত মধুকর ধরণী রে, কিবা মত্ত মধুকর ধরণী রে। আহারে 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 আহারে, ওই নীল গগনে চাঁদ উঠেছে, কিবা নীল গগনে চাঁদ উঠেছে, কত তারার মালা গলায় পরে ত্রিভুবন মাতাবে বলে, তারার মালা গলায় পরে ত্রিভুবন মাতাবে বলে, তারার মালা গলায় পরে
নীল গগনে চাঁদ উঠেছে হেরত রাতি বৃন্দাবনের কি অপরূপ শোভা যেন দেখে নয়ন জুড়ায় যেন নয়ন জুড়ায় যায় হেরত রাতি ওই ছন ভাতি শ্যাম মোহন মদনে মাতিরে কিবা মুরলী কগান পঞ্চমতা মুরলী কগান পঞ্চমতান কিবা কুলবতী শীত চরণী রে যত কুলবতী শীত চরণী রে যত কুলবতী চিত চুরি করিল কুলবতী চিত চুরি করিল রে আহারে 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 শুনত গোপী প্রেম হিরপি শুনত গোপী প্রেম হিরপি মনহি মনহি আপনা সপীরে আহারে 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 আহি চলত যাহিবন তাহি চলত যাহিবন কিবা মুরলিক লল ললনি রে কিবা মুরলিক লল ললনি রে কিবা মুরলিক লল ললনি রে আহারে কিশোরী গেহ নিজ দেহ কিশোরী গেহ নিজ দেহ এক নয়নে কাজল রে হরে আহারে 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 বাহে রঞ্জিত কঙ্কন এক বাহে রঞ্জিত কঙ্কন এক কিবা এক কুণ্ডল দলনি রে কিবা এক কুণ্ডল দলনি রে কিবা এক কুণ্ডল দলনি রে এক কুণ্ডল দলনি রে আহারে 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 শিথিল ছন্দ নিবিক বন্দ শিথিল ছন্দ নিবিক বন্দ বেগে ধাবত যুবতী বৃন্দ রে আহারে 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 খসত বসন রসন চলি খসত বসন রসন চলি ও কিবা গলিত বেনি রলনি রে 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 আহারে 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 আহারে
তত হি মেলি সখিনী মেলি, তত হি মেলি সখিনী মেলি, কেহু কাহু পথ না হেরি রে। আহারে আহারে আহারে, ওইছে মিলল গোকুল চন্দ, ওইছে মিলল গোকুল চন্দ, ও কিবা গোবিন্দ দাস গায়নী রে, 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 কিবা গোবিন্দ দাস গায়নী রে। আহারে जय जय श्री राधेश राशेश्वर भगवान कृष्णचंद्र की, राशेश्वरी राधा रानी की। भगवान श्रीकृष्ण समस्त गोपिकागणকে ডেকে নিয়েছেন। এখন যত গোপী তত কৃষ্ণ মণ্ডলাকারে নৃত্য হয়েছেন। কিন্তু যখন গোপীরা সবে এসেছিলেন কৃষ্ণের কাছে, ভগবান কৃষ্ণ গোপীদের স্বাগত জানালেন, কিন্তু বললেন স্বাগতম স্বাগতম वो महाभागा, प्रियम किम करवानि वह, ब्रजास्वानमयम कच्चित ब्रुतागमन कारणम। গোপীরা তোমরা কেন এলে? তোমরা কি কারণে এসেছো? যে ডেকে নিয়ে আসছে সে যদি জিজ্ঞেস করে কেন এসেছো, লজ্জার ব্যাপার না? যে নিমন্ত্রণ করলো সে যদি বলে কেন এলে, অপমান না? কিন্তু গোপীরা যোগ্য উত্তর দিতে জানে। তারা বলল, কৃষ্ণ আসার কথা তো পরে হবে, আগে বলো তোমার চরণ থেকে অন্য কোথাও যেতে পারি কিনা। যদি এখান থেকে যেতে পারি তবে তো আসার কথা হবে, আমরা তো যাই না তোমার চরণ ছেড়ে। আমরা যখন ছুটে আসছিলাম, তুমি যখন বংশীধ্বনি করলে, যখন ছুটে আসছিলাম, তখন আমাদের স্বামী দেবতারা, আমাদের পিতা, আমাদের শ্বশুর, আমাদের শাশুড়ি, তারা দরজা বন্ধ করে দিল, বাইরে থেকে দরজা আটকে দিল, আমরা ভেতরে পড়ে রইলাম, তবু এসেছি। যদি বলো কি করে, শোনো গোবিন্দ, যারে ভালোবেসেছি তারে মন দিয়েছি। যদি কেউ শরীর আটকে রাখে তবে আটকে রাখতে পারে, কিন্তু মনকে তো কেউ আটকে রাখতে পারে না। কারোর ক্ষমতা নাই যে আমার মনটাকে আটকে রাখবে। দাও না, একটু জোরে দাও, কি আছে? যদি যদি শরীর আটকে রাখতে পারে, কিন্তু মন তো আটকে রাখতে পারে না। আমাকে অনেকে এসে বলে যে আমার স্বামী মালার ঝোলাটা কেড়ে নিয়েছে, কি করবো এবার? আর মালা করতে দেয় না। ঝোলা কেড়ে নিতে পারে, কিন্তু মন মালা করবে এটা তোমার স্বামী দেখবে কি করে? সে তো দেখতেই পাবে না। আর মালার ঝোলা কেড়ে নিল, তাতে অসুবিধা কি? আমার মনটা তো কেড়ে নিতে পারে না, যে মন আমি ভগবানকে দিয়েছি। ওটা কেউ কেড়ে নিতে পারবে না, ওটা আমার মনটাকে সরিয়ে দিতে পারবে না। যদি তারপর যদি কারোর মন সরে যায়, কোনো একটা অজুহাত দেখিয়ে বলো আমি ভগবানের চরণে মন দিতে পারছি না, সেটা তোমার দোষ। যারে তুমি প্রেম করেছো, প্রিয়া প্রীতমের সঙ্গে তুমি সম্বন্ধ স্থাপন করেছো, আছে জগতে কেউ বলবে যে এই জন্য আমার দোষ না, এই দেখো না বাড়িতে আমার স্ত্রী করতে দেয় না, আমার স্বামী করতে দেয় না,
আমার ছেলে মেয়ে করতে দেয় না, আমার বাবা করতে দেয় না, আমার মা করতে দেয় না, ইনি করতে দেয় না আমাকে ভজন, এটা কোনো কথা না। ভজনটা তো মনের ব্যাপার। আমার মন নিত্য নিরন্তর তোমার জন্য কাঁদে, তোমায় ডাকে, তোমায় ভালোবাসে। ওটা বাইরের কাউকে না জানালেও কোনো অসুবিধে নাই, ভেতরে ভেতরে ভজন হতে থাকবে, তবে তো প্রেম হবে তার সঙ্গে। বেশ, গোপীরা বলল, আমরা কখনো তোমায় ছেড়ে যেতে পারি নাকি, যে নতুন করে আবার আসার কথা। ভগবান কৃষ্ণ হেরে গেল। মণ্ডলাকারে নৃত্য হলো, যত গোপী তত কৃষ্ণ। আর মণ্ডলাকারে নৃত্য হবার পর এইবার রাস হলো, মিলন হলো। ভগবান কৃষ্ণের এবার ইচ্ছে হলো বিপ্রলম্ভ রসের প্রচার করি। বিপ্রলম্ভ রস মানে বিচ্ছেদ। দেখি এইবার কেমন লাগে গোপীদের, আমাকে ছাড়া গোপীদের কি হয় দেখি। শুনুন একটা কথা, মিলনের প্রচার আমরা সবাই শুনেছি, মিলনের আনন্দ আমরা সবাই জানি, কিন্তু বিরহেও যে প্রেমকে আস্বাদন করা হয় সেটা আমরা অনেকেই জানি না, সেটা জানা যায় এই ভাগবত আস্বাদন করলে। প্রেমে যে কেবলমাত্র মিলনের দরকার এটা না, প্রেমে যে কেবলমাত্র প্রাপ্ত হবে, প্রিয়া প্রিয়র মিলন হবে, এটা প্রেম নয়। মিলন না হলেও প্রেম হয়, বরঞ্চ সচ্চা প্রেম হয় যখন দুজনের মন এক হয়ে যায়, কিন্তু শরীর মিলন হলো না, কিন্তু মনের মিলন হলো, এটাই হলো শ্রেষ্ঠ প্রেম। এই প্রেমটার প্রয়োজন, এই প্রেমটা নাই, সেই জন্য আমাদের এই সমাজে নানা প্রকার সমস্যা চলছে। প্রেম মানে শরীরে শরীরে মিলন নয়, প্রেম তো হৃদয়ে হৃদয়ে মিলন। বেশ, গোপিকাগণ তারা গোবিন্দকে খুঁজে খুঁজে বেড়াচ্ছেন, বন থেকে বনান্তরে ছুটে ছুটে বেড়াচ্ছেন। কিছুক্ষণ আগে পুরুষ বৃক্ষগুলোকে বলছিল, অশোক কৃষ্ণ কোথায় বলতে পারো? রাধারানী বলছেন, এই পুরুষ জাতি কি করে বলবে রে? দর্দ কি বাতে दर्द की बातें दर्द ही जाने, और कोई न जाने इसी दर्द की बातें। যার দুঃখ হয়েছে সে জানে, যাকে সর্প দংশন করেছে সে জ্বালা কতটুকু অন্য কেউ বুঝবে নাকি, তার ব্যথা কতটুকু। এই এত কাঁদার কি হলো, এত কাঁদছিস কেন? আরে তুই কি করে বুঝবি রে যন্ত্রণা কতটুকু? সেই জন্য তুই জানবি না, যার জ্বালা সে জানে। কৃষ্ণ প্রেমিক তার বেদনা কৃষ্ণ প্রেমিক জানে। যে ভজন করে তিনি দিনরাত কাঁদেন। কেন কাঁদেন, কি কারণে কাঁদেন আমি বুঝবো? আমি সাধারণ মানুষ, আমি কি করে বুঝবো? আমি তো বুঝবো না, কে বুঝবে? যে অমন করে ভজন করেছে সে জানে যে এত চোখে জল কেন। আমরা তো কাঁদি ছেলের জন্য, মেয়ের জন্য, টাকার জন্য, ইচ্ছা করেছি ইচ্ছা পূরণ হলো না সেজন্য কাঁদি, কিন্তু ভগবত ভক্ত কি কারণে কাঁদে গো? দেশপ্রেমিকের কান্না দেখেছো কখন? যে দেশের জন্য কাঁদে।